খাম কাজ লইয়াও না আইয়া উবাই রইলা আম্মা জান খাম কাজ মাত্র 1 ঘন্টা লাগবে তিনগুই একলগে মিলিয়ে খাম কাজ করব কিন্তু আমার প্রশ্ন তো অন্য জায়গা আপনি সকালবেলা উঠিয়া নাস্তা না করিয়া চা না খাইয়া অন্য আইয়া বই রইলা আপনার বড় ফুয়া যদি দেখেন তাহলে আমার আটটি একটা জায়গা রইতো না ওই ওই আম্মা জান আপনি যে নাস্তা না কইরা ফান মুখইছন ইটা যদি আপনার পয়েন্টে দেখুন তে তো আমরা রাস্তা রাখতা নাই ফান কমাইন আমি তো শোক করে খাই বেটি বুঝছো নি আর কইরা তারা আস্থা রাখতো না আমি বেটিন যতদিন আসি বাড়ির ভিতরে আমার ফুয়াইনতে তো আমার মুখের উপরে এখন কোথাও গফুত মারতো না আম্মা জান আপনি তো কোনো নাস্তা করছেন না আপনি খুবকা আপনি কি জাত নাস্তা করবা আম্মা জান আপনি কি জাত রুটি খাইবা তেল ছাড়া না তেল দিয়ে ভাজিয়ে দিতাম ওই ওই আম্মা জান আপনি তো আমার তো সবজি ভালো খান তাইলে আমি সবজি বানাইলাই জি না আম্মা জান আপনি আমার হাতে তো আলু ভাজি পছন্দ করেন আমি আপনার মজা করে আলু ভাজি করিয়া দেই বিষয় কিতা ভাবি আমি সবজি বানানোর কথা কইতে এখন আপনি কইরা আলু ভাজি বানাই এই তো তোমরা সবজি আর আলু ভাজির কথা আজকে আমি আম্মা জান রে স্পেশাল একটা খানি বানাই দিম ডিম দিয়ে ভাত বিরান করে দিম কিতা ডিম দি ভাত বিরান না 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 এখানে আম্মারে দেওয়া যেত না আম্মার এমনি গ্যাস্ট্রিকের সমস্যা এগুলো খাইলে গ্যাস্ট্রিক বাড়বো কিটা দেওয়া যাইব আলু ভাজি নি আলু ভাজির মাঝে তো আর বেশি গেস্টি ওটার লাগে আমি কইছি আম্মা জানরা সবজি বানাইয়া দেই সবজি একবারে ফ্রেশ ওইসে কমাইন তুমি তো আর মাই ঢোলা লাগতো না গফুত বুঝছো নি সবর লাগে যে নাস্তা বানানি হয়েছে ও নাস্তাও গফুত আমি খাইব ই কিতা কইন আম্মা জান ই কথা কইলে হইব নি আপনার ফুয়া যদি শুনন তে তো আমার আলু চেঁচা দিবা কইবা আপনার লাগে কিতা লাগে স্পেশাল নাস্তা বানাইলাম না ও আচ্ছা 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 বুঝছি আচ্ছা গো মারি নিয়ে বাজো আমি দেখবো নি এখন নসাই আমার ফুয়াইন ফুল আপনার বড় ফুয়ারা তো দেখছি নাস্তা করে রেডি হইরা খামো যেটা করিয়া ওই ওই আম্মা জান তাই না তো ইয়াইছি রেডি হইরা খামো দেইতা ওই আম্মা জান তাইনো নাস্তা করলিছেন রেডি হইরা খামো যাইতা আচ্ছা তো তুমি তাই নাস্তা করছো আম্মা জান ও কিতা কইলা আপনি আপনি নাস্তা না করিয়া আমরা কোনোদিন নাস্তা করছি নি কোন চাই ও বেটি বড় বউ তারা যেহেতু বারোইয়া যাইতো তারার ভাই ওগুলা তুমি তাই খেয়াল রাখো রকম মাই আর এক কাম করো আমার বার চাইও না তুমি তাই যাও নাস্তা করি লাও জি না আম্মা জান আপনারা তো আমরা কোনোদিন নাস্তা করছি নি আর কিলাখানি লাগে আপনারা তো ইয়া নাস্তা করতে ওই সেরকম মাই আমি তো এসে খাইও সব সময় আমার লাগে আর বার চাইও না আমার লাগে বার না চাই তুমি তাই খাইলাও জি না আম্মা জান এটা কি দেখুন আপনি যতক্ষণ ধরে খাইছেন না ততক্ষণ আমরা খেয়েও খাইতাম না আচ্ছা রেখো বড় বৌমা শুনো যাও রেগো যাও শোনা মাইনু যাও আমার হুয়ার হুরু তার কিতা লাগবো কোন সময় বেটি কৌসাই তোমরা ডাকতো নি আর তোমরা যাইতে আইনি জি আচ্ছা আম্মা জান আপনি যেহেতু কইছেন আমি যাইরাম আম্মা জান আপনি তো কইছেন যে নাস্তা রেডি হইছে ওটাও আপনি খাইবা তে আমি কি ওগুন গরম করি আপনারে ডাকরাম এই শুনো তোমরা আম্মা জান খান্দা থেকে যাইও না কোন সময় আম্মা জানো কিতা লাগবো আমি গিয়া গরম করাম তোমরা কিন্তু এক ফা ওইখান থেকে লড়বাই না আচ্ছা ভাবি আপনি যাও কা আমি আম্মা জানের দাঁড়ো আছি আম্মা জান আমি যাই যাও গো মাই যাও আচ্ছা থাকিও কিন্তু তোমরা আচ্ছা হবে একটা জিনিস বুঝলাম না তোমায়। সকালে দেখি আমার লাগে মায়া বড় বাড়ি যাবে কিতা কইন আম্মা জান আমরা কিতা সকাল বিকাল আপনার মায়া কইলেন ওই গো মায়া সকাল আর বিকালেও আমার মায়াটা বাড়ি যাবে না সারা দিনটা আমার ফাঁকা যায় আচ্ছা আম্মা কিতা কথা বাদ দক্কা সকালে খানি বাদ দক্কা বিকালে কিতা খাইবা ওখান হোক্কা আমি তো বাড়িলাম আমার দুইও নবাব ওখানে মতো মনে হয় ঘুম থেকে উঠছিল রাস্তাও তো দেখি না বাড়ি গেছেন ওই আম্মাজান কই আম্মাজানের নাস্তা করছেন আম্মা জান কই তুমি আগে জানো না প্রতিদিন সকালবেলা আম্মা জান ফ্রেশ হয়ে তো গাছে তুলে যায় আমি গেছি জিগানি আম্মা জান কিতা নাস্তা করতাম এখন কয়টা বাজে তুমি এখন যেখানে গেছো আম্মাজান রে যে আম্মাজানের নাস্তা করলিছ নি তোমার সকালবেলা খোল লাগিতা তুমি তো বাড়িতে একলা নাই দুইটা নাই তিনটা বউ তোমরা বাড়ির ভিতরে তোমরা করোটা কিতা তাই তোমরা কইতা না কিতা নাস্তা করতা এর বাদে তোমরা নাস্তাইতে তোমরা সকালে খোল লাগিতা আসতে মাত্র আগে কতটা শুনো কি কিতা শুনতাম তোমরা আপনা কই তোমরা তানতে ঘুম থেকে উঠার পরেও তোমরা কইছি যে তান ঘুম থেকে উঠিয়া খালি মুখ ধোয়ার লগে লগে তারে নাস্তা দিবাই তোমরা এখন কয়টা বাজে এখন তোমরা যেখানে গেলা এখানে তানতে তা কিতা নাস্তা করবা ঠান্ডা করো আগে কথা বুঝো তুমি তো জানো তুমি তিনো বাইয়ে নাস্তা করার পরে কি আম্মা জানা নাস্তা করো তিনজনে নাস্তা করলিস আম্মা জানা খোয়াদ দিছে তাই কিতা নাস্তা করবা প্রতিদিন এক নাস্তা তো আমরা দেই না বদলা দেই আজকে যেখানে গেছে তাই কিতা নাস্তা করতা তো কিতা কইছিস আম্মাজানে কিতা নাস্তা করবা না আম্মা জানা কইছেন তানো লাগে নতুন করে কিছু বানাইতাম না সকল লাগে যে নাস্তা বানাইছি তাই ও নাস্তা খাইবা না 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 হকলে যে নাস্তা করবা এটা কেন আম্মাজানের কথা আম্মাজানের লাগে আমরা আলাদা সব কিছু আনিয়ে রাখছি কারণ যখন যেটা মনে চাইবো তাহলে ওটাইতে হকলে যে নাস্তা করবা এটা কেন আম্মাজানের কথা বুঝো আগে কথা বুঝো না বুঝেছিলে না শুনো আম্মা জানা বয়স হয়েছে তার নাকি তখন জোর করে নাস্তা দেওয়া ঠিক হবে না তুমি কোসাই না জোর করে দেওয়া ঠিক হইতো না আচ্ছা শুনো তুমি হইলে এই বাড়ির বড় বউ
আমার আর দুই ভাইয়ের বউয়ে কিতা হল্লা না হল্লা এটা কোনো সময় দেখা যাইবে না। তোমার দায়িত্বটা তুমি সঠিকভাবে পালন করবা। কোনো সময় যেন আম্মা জানে উফ না হন যে একটা কষ্ট পাইছেন তোমার তার কাছে, এই জিনিসটা যেন আমার জীবনও না শুনি। আচ্ছা অতদিন থেকে কোনোদিন শুনছো নি আম্মা আমার নামে বিচার দিতা? কিতা লাগে বিচার দেওয়ার সুযোগ দেই না। শুনো, আম্মার লাগে তুমি চিন্তা করিও না, আমি আম্মার সেবা করিয়া যাইরাম, ভবিষ্যতে করিয়া যাম, এখানে তুমি চিন্তা করিও না। আম্মা, তুমি আম্মা হইলে এখানে আমরা সবে কিতা রাখি আম্মা জান রাখি, তুমি আম্মা হইলে মানে সম্মানটা একটু কমাইলে নাই টান। ইয়াল্লাহ ইয়াল্লাহ, আমার তো বিরাট ভুল হয়ে গেছে, আমার মাফ করিয়া দিলাও। বলার কোনোদিন হইতো নাই। ঠিক আছে, ভুল যেন নেক্সট টাইম আর কোনদিন না হয়। আম্মা জানোর অসম্মান হয় এমন কোনো কথা যদি কোনো এই বাড়ির বউয়ান্তর মুখ থেকে শুনছি, যে বউর মুখ থেকে শুনবো এই বউ আর বাড়ির থাকতে পারবো না। কইলাম তো ভুল হয়ে গেছে, আর হইতো না। আমরা তো জানি তুমি তাই তিনো ভাই হয়েছে গিয়া মা ভক্ত, ইরান মা ভক্ত আস্তা দুনিয়ার মাঝেও পাওয়া যেত না। কথাটা যেন মনে থাকে। ইস, আমি কি ভুলটা করলাম। আম্মা জানে যেহেতু নাস্তা করবা, তে আমি আগে কেন খাইলাম? আম্মা জানে লইয়া যদি একলগে খাইতাম। আচ্ছা খাইলিছি যখন কিতা করবাই ইয়ে কই ও হি দ বউ কই, আর আমার দ নবাব কিতা ঘুম থেকে উঠছেন নি? ওই ওই মেজু ভাই ছোট ভাই তো ঘুম থেকে উঠে গেছে, উঠে রেডি হয়ে গেছে। ইয়ে করো, তারা বউ আনতে রবা ডাকতো। বউয়ান বউয়ান কি কারণ নাই, আমি আম্মা জন্য খান্দা তোবা করে থিয়েছি, যদি আম্মা জন্য কিছু লাগে তার কাম নাই, তার ডাকার কাম নাই। এক কাম করো, তুমি খো দ নবাবরে খো ফট করি বাড়ি যাইতা, আর আম্মা তার আম্মা কিন্তু গাছ তোলেন। ওই গাছে চলে। আচ্ছা আমি হলো যাই আমার ও দ নবাবরে খো বাড়ি ফট করি যাইতা। আচ্ছা যাও। আদিল কি আমি যত কাম তো না মাল্লাহান লাগে, আর দুনিয়াত মানাই যত সব নে খামি। ওই এক কাম করো ঘুমাই যাও, কি যাও নাস্তা করিলা বেটি বাক্কা বেরিয়ে গেছে। আম্মা জান কিতা করো, আপনার শরীর ভালো আছে নি? ওই রে ফুট শরীর বালা আছে। ইয়ে আপনি যেহেতু সকলে যে নাস্তা করবা এই নাস্তা করবাতে তো আগে কইলা না কেন? আমি তো বিরাট ভুল করলিছি, আপনারা তুইয়া নাস্তা করলিছি। ও বেটা খেলালি মা তো একটু লেট করে খাই রে ফুট, তো সকাল নাস্তা খাইতাম পারি না। কোনটা একটু উঠি এক কাপ চা খাই, পান এখান খাই, এর বাদে আস্তে আস্তে 11টা 12টা বাজলে রে ফুট নাস্তা যেটা খাই। আপনার যখন যেটা লাগবো খালি আপনি তারারে কইবা। এই তিনো বউ খালি আসুন আপনার সেবায়, আপনি জেলা হইবা তারা ওলা চলবো। ওই রে ফুট এরে ইয়ে করো, তুমি যেন যাও যাও, তারা দগরে ফাটাও ফট করে বাড়ি যাইতাম, আমরা কামো দিতাম। যাও ওই ঘুমাই যাও কি বেটিন যাও। ও খেলালি আম্মা যা খাইছো নি রে ফুট পেট ভরে? আমি খাইছি, হইলে আপনি খাইছেন না শুনিয়া তো আসলে আমি পেট বর্ষে করি মনে হন না। ও বেটা তুমি বাড়িয়া যাইবা রে ফুট খাম খাজে বুঝছো, খাইলেইছো বালা করতো। মা তো বাড়ির দাম মারা দিন যে কোনো টাইমে খাইতাম পারো। কোনো সমস্যা নাই আম্মা জান, আপনার যখন ভালো লাগে তখন খাইবা। আচ্ছা আম্মা জান আরেকটা কথা আপনার জিকাই, করে ফুট আপনি তো সব সময় সবার পক্ষে মাত্র ও যে আমরা তারারে হইয়া যাই, আমরা বউয়াইন তোরে আপনার সেবা যত্ন করতো, আপনি জেলা হইন ওলা চলতো, তারা কিতা আপনার কথা চলেনি। আপনি তো কোনোদিন কেউ নামে অভিযোগ করেন না আমরা গেছে, ওটার লাগি জানতাম সেইরকম। চলে দে ঠিক আছে আম্মা জান, খুশি হয়েছি শুনিয়া। আমরা তিনো ভাই তো একলগে বিয়া করার কোনো দরকারও আছিল না, খালি আমরা তিনো ভাই একলগে বিয়া করছি আপনার জেলা কোনো অসুবিধা না হয়, খালি আপনার সেবা যত্ন করার লাগে বুঝছেন না। মার সেবা যত্নর কথা ফালাইয়া তো রে ফুট, তোমরা তিনো ভাই আনতে মিলিয়ে জিলে কাম কাজ করদাই নি রে। যে আম্মা জান, আপনার দোয়ায় আমরা তিনো ভাই একলগে খুব সুন্দরভাবে চললাম। আমরা তিনো ভাই যেন যাই একলগে খামো যাই, আবার সময় বাড়িতে একলগে আই, আমরা তিনো ভাইয়ের ভিতরে সুন্দর একটা মিলমিশ আছে আম্মা জান। ও ফুট তাক কেলালি মিলেমিশে চলিও রে ফুট, মিলেমিশে চলা সুন্দর বেটা, মানছেও বালা হয়। আর আরেকটা কথা মনে রাখি রে ফুট কল বুঝছো নি, তোমারে হইরামিতা তোমার সামনে নাই, বাই বড় দন রক্তের বাদন, যদি হয় পিতক নারীর কারণ। একটা কথা মনে রাখিও, তিনো বাইর জিলাহান মিলমিশ আছে, ওটা যেন সারা জীবন থাকে রে পুত, মা মরার পরেও যেন থাকে বুঝছো নি। আর আরেকটা কথা, আমার যে মজাইদ ওগু আরুয়া জারুয়া রে ফুত, ওগুর পা একটু খেয়াল নজর খান রাখিও বেশি করি। আপনি তা কোনো চিন্তাও করবা না আম্মা জান, মুজাহিদ আমরা ছোট ভাই, আমরা জানি হে একটু আড়ুয়া জড়ুয়া, তারে আমরা একটু বেশিও মায়া করি। আর আরেকখান কথা হইলা, যদি হয় বাই পিতক নারীরই কারণ, নারীতে আমরা কিচ্ছু করতে পারতাম না। আমরা তিনো ভাই খুবই শক্ত একটা মজবুত বান্ধন আছে আমরা। আজ জীবন ওলাহান মজবুত বন্ধন থাকি রে ভূত, বড় খুশি হইলাম তোমার কথা শুনিয়া বুঝছো নি। ঠিক আছে আম্মা জান, আর আমার যে গিট্টু হেও খুব ভালো মানুষ, এই পর্যন্ত আমার কথার বাইরে কোনো একদিন গেছে না, যদি যায়
বাড়িয়ে ইয়া তারপর খাল তুললেই ওই রে ফুট শুনো তোমার তো একটা দায়িত্ব আছে বড় হিসাবে জি, বুঝছো মা। এলাকার তোমার তোমার তিনো ভাই খুব সুনাম রে ফুট সুনাম দিবে। ও বেটা ভাই কই বা দেখো ড্রাইভার তো লাগবে ও বেটা ভাই কিতাবে সিরিয়াস আটো वाली বেটন কলার ও একটা ডাকবট লইলা এখন আমার পাঞ্জাবি লাগাই দিত টিকিতে হইছে পাঞ্জাবি লাগাইছি সমস্যা নেই আচ্ছা বুঝলাম না নাস্তা দিলাই নাস্তা দিয়ে তোমরা কই গেছো ওই ওই কই গেছে না দিয়া পানি খাইতাম পানি পাইয়া না ঢুকাইয়া শুনছে মা তুমি না কইলে যাও আম্মা জানোর গেছে দেখো তার কিতা লাগবো না লাগবো ওই কইতাম নি আমার টানি কিটা করলা আম্মা জানে কোনটা করে না বই রইছেন তাই এর বউ আম্মা জানের খান্দাত আছে তুমি কই আছো ইয়াল্লা তুমি এটা কিতা মাতো আমিও তো আম্মা জানোর খান্দাত আসতাম কিতা লাগবো না লাগবো এটা দেখা লাগতো না তুমি তো নিজেই হইলে আম্মা জানোর খান্দাত সব সময় থাকতাম ওই ইকেন ঠিক আছে কিন্তু আম্মা জানে নাস্তা করছেন না না আম্মা জানো এখন নাস্তা হচ্ছে না বুঝলাম না আম্মা জানে ওখানে নাস্তা করছে না আর তুমি আমারে নাস্তা দিলে আম্মা জানে কইছেন আগে তোমরা নাস্তা করাইয়া বিদায় করতাম ইকান তো ঠিক আমি কইছি আম্মা জানে খান্দাত তা না নি আম্মা জানে খান্দাত তো আসলা আচ্ছা তে ঠিক আছে ওখানে উনতে বাইসব কিটা রেডি হইছিল ভাই সব তো আম্মা জানোর খান্দাত ইয়া আল্লাহ এই কিতা কো তে তো দেরি হয়ে গেছে এই মুজে ওই লেটে গিয়ে ও তোমারটা লেটে লইলা তুমি ডেইলি ওটা করলো কোনে পাঞ্জাবি কোনে টকিতে লিবি ঠিক লাগে ওটা করলো তুমি এটা বাদ দেও এটা বাদ দেও নাস্তা করছো তো ও নাটা করছি হইলে পানি পাইছি না শুনছো তো পানি খাইয়া যাইও ওখানে কাইটা কোনা তুমি তো আমার টান দেখা পাইছো নি হুন হুন বাইসব হয়ে গেছুন কি আগে বাইসবের খান্দাত যাই আচ্ছা তাই বুঝি চলো একটা কথা তোমারে কইয়া রাখাম আগেও কইছি ওখানে কইরা আমার আম্মা জানের যাতে কোনো মানে যত্নের ত্রুটি না হয় যদি আম্মা জানের যত্নের ত্রুটি হয় তাইলে কিন্তু বুঝায় তো তুমি তা কোনো চিন্তাও কইরো না আম্মা জানোর খেয়াল তো আমরা তিনও বউই রাখলাম তুমি তাহলে আর চিন্তা করতে এখানে আর তুমি আমার একদিন কইছো না যে তুমি আমার আম্মা জানোর খেয়াল রাখবা আগে আম্মা জানোর খেয়াল পরে কাজ কর্ম করবা ও তোমার কথা মনে রাখি আমি এখন সব সময় আম্মা জানোর খান্দাত থাকি আইসি পড়তা কিন্তু ইলা আছি ঠিক আছে ও কথাটা যাতে মনে থাকে তোমার মনে থাকবো এলে তোমার লাগি আলাদা করে গোয়া লাগবো নি কইছে রে শোনা বুঝে তো কইতে পারতাই না আরো মাথা গরম হইব ওখানে তো কইতে বা হিসাবে যেখান কইছেন যে কথা কার জন্য মনে থাকে নাইলে ঘন্টায় বাকলে দিলাম বুঝতো নি ও শুনছো নি আম্মার কিতা আমরা কোনো ত্রুটি রাখিনি যত্ন এই আম্মা করছিটা আম্মা টান কইছে কইছে রে শোনা আমার ভুল হয়ে গেছে আম্মা জান তুমি কোনো চিন্তা করিও না আমি আম্মার যত্ন আজ লাভ পর্যন্ত না হয় আচ্ছা এই মুজাই গরম হইতা আয় বাইসাবে মনে হয় আমরা লাগি অপেক্ষা করে এই আমরা যেরাম কি আচ্ছা দেখিও সাবধানে যাইও আটা বারোটা কেটে নাও আচ্ছা আম্মা জানার যাতে কোনো মানে ত্রুটি না হয় হ্যাঁ দেখি। যাতে আম্মা জান আদি নাই আম্মা জান আজকে আওয়ার সময় আপনার লাগি কি জাত ফল আনতাম কিতা জানে টানে আপনার হুকা বাবু আঙ্কেলালি ফুটতে হলো রে ফুট ফল ফুট ফুটার অভাব রাখা না রে ফুট বুঝছেন আজকে কিছু লাগতো না বেটা সবটা গরুর মাঝে আছে খাইতাম জানে দেয় না রে ফুট ও আঙ্কেলা কত সময় ধরে না বই রইছে রে ফুট তোমার খাওয়া বেদনা করেন না ইটা কিতা হয় না আম্মা জান আমার কষ্ট হইতো ওখানে আমি যে আপনার গালাত বইছি আমার খুব শান্তি লাগে না রে বাফু উঠি যা রে বা ফাও জিনজিনা নিয়ে আইব বেটা এসে ফাও বেদনা করবো কাম কাজ করতে পারতে না ঠিক মতো শীতর দিন রে ফুট ওখানে এক জোড়া যদি মনে করো 19 তারিখ বিষয় তে বাতলামি যায় শরীর রে ফুট যে ইচ্ছা আম্মা জান আপনি যখন কইছেন তার উঠি দিলাম আম্মা জান আম্মা জান সমস্যা নেই আম্মা জান না রে ফুট না আমার কোনো সমস্যা না বাবু পুত্রে আমার ফাটি পানি লাগতো না রে আম্মা জান আপনি কোনো নাস্তা করলেন না অথচ আমরা তিন বইয়ে নাস্তা করে নিলাম হরমোনে রে বা আচ্ছা হরমোনে নাস্তার ব্যাপারটা বাদ দে বা নাস্তা লিও বহুত কিছু হয়ে গেছে ইয়ে আম্মা জানে নাস্তা করবা আপনার যেটা ভালো লাগে আপনি নাস্তা করেন জানো আচ্ছা রে ফুট ও আকেলা সময় এখন কয়টা হইছে বেটা যাইতাই কোন সময় 9:30 বাজে গেছে আম্মা জান তুমি তো কাজস কয়টার সময় যাইতা ও তো পারে এই তোমরা রেডি নেই বাবু কোন দেবা তোর দোবাই আনতে জেলা আন কই ওলা হান তুই 40 টাকা তুই উল্টো আলটা করিও না পুতি ঠিক আম্মা আছে জান তে আপনি নাস্তা করলেন জানো আর আপনার যেটা যেটা লাগে তারা খালি ডাক দিয়ে কইন জানো আচ্ছা রে ফুট তুমি আমার লাগে অত চিন্তা করিও না রে ফুট তে আমরা যাই কি আচ্ছা রে ফুট আপনি অনুমতি দিলেন দোয়া করব আমরা যাও রে ফুট যা যা আইও রে আই যা আল্লাহ আল্লাহ যা আইও তেল করে যাইও রে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার তিনো ফুয়ার মিলমিশ দেখি আমার বুকটা একবারে ভরি যা আল্লাহ যেন চিরজীবন আমার তিনো ফুয়ার ওলাহান মিলেমিশে চালাই
ওলা আনছি মিলেমিশে চলেন আমার তিনো ফুয়া, তাহলে জীবনে সংসারে কোনো অশান্তি আইতো না। আর আমার তিনো বউর কথা যদি এখন মাথার যায় তো আমার সংসারটা ভাঙিয়া ঘুরাঘুরি হইবে। না থাক, ভালো লাগতো আছে। আল্লাহ জেলা রাসন বালা রাসন, শুক্রিয়া আল্লাহ দরবার। আমরা মিলেও যত কর্মচারী আছে এনার লগে কিন্তু খারাপ ব্যবহার করা যাইতো না। কারণটা কি জানো? কর্মচারী না থাকলে মিল থেকে রাখা যাইতো না। যে গতকালকে তোমার মুজাহিদে তার লগে খারাপ ব্যবহার করতো, তুমি তো আসলে এবেলা আড়ুয়া, তুমি তো আসলে লগে লগে কি সমাধান করলে না? যেছে ভাই সাহেব, ই ভুল আর হইতো না। ভাই সাহেব আরেকটা কথা হইতাম আসলাম, কিতা হইতে হোক আজকে আওয়ার সময় আম্মা জানের দেখলাম মনটা একটু মরা মরা। আমিও জিনিসটা লক্ষ্য করছি। আমি তো আম্মা জানার ফাওয়ার গালাত বইয়া বহু সময় বহুত ধরনের কথাবার্তা জিকাইলাম, জি ভাই সাহেব, অনেক চেষ্টা করছি তার মুখ থেকে কোনো মাতনি বার হয়, জি কিন্তু টাইম তো আমার এটা কিছু কইলা না। কইলে তার মনটা একটু বার আমার কাছে লাগছে। ও কিটা কইলে রে বাবা লো এটা তোমারও তো বুদ্ধি আর আমার টানোর মন কেনে গেলাব কারণ তুমি কইতে এলো না। আরে আড়ুয়া, আমারে যদি তাই না কইন তা আমি তো তার কাছে জুড়ে কথা বার করলেই মনি। তুমি টিকাইলে না কেনে? আমি সরাসরি জিগাইতাম পারবো না, এটা সরাসরি জিগানি যায় না। কো চাইবা তুই খান দিস নাতে। কিতা মাটো লবা মেডো বাইতাম কইলে আমার টানোর মন গেলাম আমি কাটে না কিটা করতাম। আমরা তো প্রত্যেকদিন সকালে যাই কি মেইলো, বাড়িত কিতা হয় না হয় এটা তো আমরা কইতাম পারতাম না। না কিতা আমরা বইনতে আম্মা জানের লোকে কোনো খারাপ ব্যবহার করে। ইকান তুই ঠিকও কইস, আমিও ও চিন্তাটাও করলাম। আমরা তো সকালে বাড়িয়ে যাই গিয়ে খামো মিল, আমরা বউয়াইনতে নিশ্চয়ই আম্মাজানের লোকে খারাপ ব্যবহার করেন। আর আম্মাজান ইলা মানুষ নাই, জীবনেও বউয়াইনতর সম্বন্ধে আমরা গেছে বিচার দিতা নাই। কিতা করা যায় কৌসাই? কিতা কইলে বাইটা বউইনটা গেলা ব্যবহার করলে আমি আমার বউ লাগতাম না ওখন পিঠা পিঠা করিলে মু। আরে আড়ুয়া, এখন ফিটিয়া বিদায় করিতে যে তুমি তো তাইলে দোষী সাব্যস্ত করতে হইব, আগে জানতে হইব তো তাই দোষ করছে কিনা না, আনতাতে বউ ফিটিল তাইনি। ভাই সাহেব আমার একটা বুদ্ধি মাথাটা, কসাই কিতা? বুদ্ধিটা হইল গিয়া আমরা তো সকাল 10টার সময় মিলেও যাই আমরা তিনো ভাই, আবার আই 5টার সময়। একদিন এক কাম করি না এখানে একটু আগুয়া নাই ভাই সাহেব। একদিন কিতা তাইলে আজকেও হইলিম, আজকে আর মিল বাদ মিলও যাইতামু নাই। আজকে এখন যাইমু বাজারও, জি বাজারে গিয়া চাউ খাইয়া জি। ঘন্টা 2 ঘন্টা পরে আমরা বাড়ি যাইব। আইয়াও আজকেও চেক করিতাম যে আসলে এগুলো 300 টাকা। ঠিকও কইছেন ভাই সাহেব, আমরা 2 ঘন্টা পরেও বাড়িতে আইয়া যদি ভাই সাহেব কোনো একটা প্রমাণ পাইলাই তে কিন্তু আমি আমার বউ রাখতাম না ভাই সাহেব। আমি তো বললাম কইটি আমি আমার বউ লাগতাম না শুধু পিঠা পিঠা করমু। তোর তো খালি আমদু এক গুছা ফিটিয়া বিদায় করে দেই। শুন, এখন মাথা গরম করলে হইতো না, আগে তো ঘটনা আতে নাতে দৌড়া লাগবো। কিট্টু এক কাম করি, মিলো ফোন করি কই দিই যে আমরা আজকে আইতাম নাই, আর বাজারও গিয়া চা খাইয়া বাড়িতে আইয়া খেলাটা আজকে দেখিলাই কিতা আছে এর ভিতরে। তো চলো কা ভাই সাহেব বাজারও গিয়া চা খাইতে খাইতে আপনি ফোন দিবানে মিলো। আমি কোনটা বুঝলাম না বাটালো গিয়া পকেটল পয়টা করতে করলি টাকা খাইতাম কেন বা বালি তাই মু আমার বউলে কই মুটা টালি দিব কাই মুটে এই আসলে আমরা যদি এখন বাড়ি যাই তের আমরা ঘটনা কিছু হইল নি। না, না। আমরা যে খামটার লাগি আজকে মিল বাদ দিলাম, আমরা দেখতাম চাই আমরার বউয়াইনতে আমরার কাপড় খেয়ে আমরা আম্মাদের লোকে মানে আমরা আম্মাজানোর লোকে তারা কি ব্যবহারটা করে, আমরা যদি এখন বাড়ি যাই গিয়ে তারা এই ব্যবহার করবো নি। ও আচ্ছা আমি বলে গেছিলাম আচ্ছা আও দেখি বাটালে টাকা বাজারে যাও। আটো তো ভাই সাহেব। আচ্ছা দেখলাম অপেক্ষা করতে করতে তো আর ভালো লাগে না, পেটে দোলা উঠে গেল। ওরে কি বড় বউ, ও বড় বউ, কি তুই জাম্মা কিটা হাটা কি করুন শুনে ইয়া আল্লাহ, ও বেটি তোমারে ডাকিয়া কিতা পাপ করলাম গো মাই। ফাপ করছেন না তে আপনার মন কিটা পূর্ণ হচ্ছেন নি একটা বার আপনার লাগে ঠিকমতো সিরিয়াল দেখতে পাই না, সিরিয়াল দেখাত বইলেও খালি টাকাটা কি করেন। ও বেটি বউ, আমি কোনটা বুঝলাম না কুমাই। আমার 3.12 যাওয়ার পরে কোনটা 3 বেটিন বদলি যাও। হ্যাঁ কৌজন সকালবেলা তুমি নাস্তা গরম করিয়া দেওয়ার কথা কইয়া আইলাই গো মাই। কিওর নাস্তা আর কিওর গীতা কোনো খোঁজ খবর কোনটা নাই গো পুত। হ্যাঁ আম্মা আপনার কিতা মনে হয় আমরা কিতা খাইয়া দে কোনো খাম নাইনি, আপনার যখন মর্জি হবো তখন নাস্তা দিতাম, যখন মর্জি হবো তখন গরম করে দিতাম, ফাটতাম না অতটা করতাম। টেবিলে নাস্তা তো আছে ফাললে খাওয়া গিয়া। ও বেটি অন্য সকালে তোমরা 3 বউ আইনতে খেয়ে কিতা খাওয়াইতাই না খাওয়াইতে তার লইয়া কি মাই দরবার করলাই গো মাইয়ে। ওখন দেখি তোমার একবার পুরা শুরু লুটাই। আম্মা একটা কথা কই শুনুকা,
বিলাই বিপদও পড়লে মান্দার গাছও গিয়ে ওঠে সেম হয়েছে কি আমরা 3 বোর দশা আমরা তো বিপদও পড়ি এইটা করে তাহলে তো আমরা কোনো খাইয়া দেয়া খাম নাই আপনার ফিসে খালি সেবা যত্ন করাত থাকবো খালি সেবা যত্ন করাত থাকবো আমার ফুয়াইন বাড়িতে থাকলে আম্মা যান আর এখন হয়ে গেছি আম্মা মাই গো সব তো বুঝি বেটি সকাল বিকাল কিতা লাগি অত মায়া আমার লাগি যে বারে তোমরা 3 বউয়াইন তোর হি আচ্ছা গো মাইটা বাদ দো ও নাস্তা কিতা আছে এজরা দো গো মাই খাই দো পেটো জ্বলা উঠি গেছে পেটর বুক মরতে মরতে আম্মা আমি একটা বিষয় বুঝলাম না আপনার কিছু দরকার হলে খালি আমারে ডাকুন ফেলে পারবি তো আমি একলা বউ না আরো 2 বউ আছে হেরাই না হোক আমার সিরিয়ালটা নষ্ট হয়ে গেল ও দেখলাইনি বেটির ব্যবহার হি সকালে বালা বিকালে বালা আর রাস্তা মাঝখান যে দিনটা যায় 3 বেটি একবারে পুরা বদলি যায় হি আচ্ছা গো মাই আচ্ছা করো তোমরা যা জানে করো অন হে দো বেটি গেলা কই দেখি তো ভাবি সারাদিনও তো আমরা কাম করি একটা বার বইয়ে শান্তি মতো বইতাম পারি না কিতা করবা তারা ইয়ারলে খালি আম্মা যান আর ওর মাথা নষ্ট করিলেন ওই বনানি মাথা নষ্ট দুনিয়াত খালি তারার ও মা গো বই নেখলা আমদার মাও নাই আমদার মারে দেখি আমদার ভাই এনতি ইলা খানি আম্মা জান ইতা হল তারা খালি আমদার আম্মা জান দেখো ফিট হই যাই না কোথা তা দরদ বাইয়া পড়ি যায় একটা মুভিও বালাটিকে বইয়া দেখতে পারি না শান্তি পাই না আম্মার লাগি ও আমার একটা বেচালার নাটক দেখতাম পারলাম না শেষ হইয়া আসছে তারার জ্বালায় ও ভাবি ইবে দিয়ে একটা টিকটক আইডি খুলছি বুঝছো নি টাইম মতো একটা টিকটক করিয়া ছাড়তাম পারি না আমার বিউ তো একবারে মান্দা আমার একটা আইডিয়া আছে গো মানে গো ফ্রিজও গিয়া ঢুকিয়া বইতাছে গো ভিডিও টাইম মতো আমিও ছাড়তাম পারি না এগো ভিডিও করতামও পারি না খালি আম্মা জান এক কাম করি ভাবি এখন যখন সুযোগ পাইছি দেখো একটা টিকটক বানাইলাই ইয়াল্লা গো বনিতা কিতা কস ওখন যদি টিকটক করার যাইতে এ কাম কাজ খেয়ে করবো মেজো ভাবি একটা জিনিস চিন্তা করি আমি পাই না বড় ভাবি তো অর্ডার করি ডাইরেক্ট জান গিতাইন সিরিয়াল দেখাত আমরা এখানে কাজ কাম করতাম তাই নইলা নবাব জাদি বড় বউ ফাইছেন তো সাখরর ফুরিন ও খরাই রাখা ওই সেটা বাদ দাও আও টিকটক বানাই তে দেও ধরো তুলো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বাক্কা কতদিন ধরে টিকটক করলাম না তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো বেটি অন্য কিতা করো বেটি কিতা করতাম আম্মা টিকটক বানাইলাম দেখুন জানি এক বেটিয়ে সিরিয়াল দেখ রায় 2 বেটিয়ে টিকটক বানাই রায় ও যেন সকালবেলা জিকাইছিল গো মাই মুখ দিয়া 3 বেটিনতে যে খাইতাম নি কিতা খাইতাম কিতা না আর তো কোনো খোঁজ খবর নাই বুঝলাম না আম্মা আপনি কিতা খাইবা না খাইবা নিজে একবার রান্ধি কে খাইলে কি তো হয় আমরা খেনে বারবার ইয়া ডিস্টার্ব দিই আপনার খালি মুখ তুলাইয়া খানি দেওয়া লাগবো নি নিজে চারটা ভাত লইয়া খাইলে কিতা আমরা কিতা নিজের হাত দি ভাত খাই না নি আপনি খাদিল কিলা আম্মা আইসন রে গো খালি খানি মুখের আগে দি দেওয়া লাগে আর বারেবার জিকানি লাগে আম্মা খাইছন নি কইছে গো মাই গো মাই নাস্তার কথা কইয়া গো মাই বড় ফাফ করছিলাম বুঝছনি আমার ফুয়াইন তোর সামনে এমন ব্যবহার দো বেটিয়ে দেখাও গো মাই লাগে যে বাজা মাছ কোনো বেটিনতে উল্টাইয়া খাইতে পারো না দেখানির জায়গাতে আম্মা দেখাইমু ইখানে আপনি মাথার দরকার আছে নি আমরা তো নিজের হাত দেখাইতে আপনি গিয়া খাইন না নিনো মাথার দরকার আছে নি আমরা মায়ার সময় মায়া দেখাই ওখন আমরা দরকার পড়ে না দেখা করো গো মাই আমার নাস্তা খাওয়া লাগতো না রে ফুট আমার পেট ভরি গেছে গো মাই হি এখান মাততাম পারি না টান দিয়া গো মাই অকলোর আগে তুমি নগি তুমি যে কল্ল দরজ বেটি গো মাই মুখের মাঝে খই ফুটে আর এখান জিনিস গো মাই অকল খই তোমার টান দেহ বাড়ির বউয়াইন বেটি তোমরা এই যে টিকটক বিকটক বানাই রায় বাড়ির তো মান সম্মান থাকতো না বেটি আমার ফুয়াইন তোর মাঝে কত মিল আমার বাড়ির একটা সুনাম বেটি এই সুনামটা তো তোমরা এখন দেখলাম দুলার সাথ করিলেই বাই ও হুনো লেসকা শুরু হয়ে গেছে হুনো আম্মা তুমি আমরা জ্ঞান দেওয়া লাগতো না বালা মন্দ সবটা জিনিস আমরা বুঝছি গোমাই বুঝছি ও বেটি ডাকর এখান কথা গোমাই ফালাইবার না হইয়াও পারি না বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় গোমাই বুঝছো নি ওখান তার মাথাত রাখিও আর হুনো গোমাই এখন যাও আর তৈছে এক বেটিয়ে যাও আমার নাস্তা গাইন গোমাই রেডি করো আর তুমি গোমাই কাপড় তুরা তুই আইছি ও কিন্তু একটু দইয়া দিলা ওটা ফুট গো মাই আমি গো মাই কাপড় ফর দইতে পারতাম না এটা আমার পক্ষে সম্ভব না আমিও কাপড় উপর দইতে ইচ্ছা পারতাম না আমি নাস্তা বানাইয়া ইচ্ছাম পারমু ও বেটি তুমি কাপড় দইতে পারতা না ও বেটিও পারতো না খালি নাস্তা বানাইয়া দিতে পারবা তে কাম কাজ কে করতো গোমাই নগো মাই নাস্তা বানাই দিতে পারবো যদি আমরা খামতে করিয়া দিতে পারি তুমি যদি আমার ও খামখানান কইরা দেও তে আমি তোমার কাপড় দইয়া দিব নাস্তা বানাইয়া দিব তোমার এত ব্যবহার অত খারাপ কেন গোমাই তুমি যেভাবে আমার ফরমাইশ কর দেয় লাগে তো তুমি গরর বড়ি বেটি আর আমি এগরর বউ ব্যবহারের কিতা দেখলাই গো মাই খাম যদি আমার ওখানে কইরা দেও তো আমি তোমার কাপড় দইয়া দিতাম পারমু নাস্তা বানাইয়া দিতাম পারমু ও আচ্ছা বুঝছি গো মাই হল বুঝছি মানে বাড়ি তখন আমি ভাত খাইতে হইলে
খাম করিয়া খাওয়া লাগবো হ্যাঁ তে কিতা বউ তত্ত্ব বইয়া খাইছো এখন খাম খাজ কইরা খাও ওই শরীর তো লাড়াও দিলে শরীর পালা থাকবো মাতিয়ে লাভ নাই আমরা অন্যখানে গিয়ে টিকটক করি দেখলাইনি দো বেটির ব্যবহার নি দো বেটি তো আসা কথা কইছে কাম কাজ করলে শরীরা দেবজরা বালা থাকবে আর আমার পয়েন্ট যখন বাড়িত নাই ও ফাঁকে দিও লাগবে কেন নন পুরা 7 দিলাই বেটিন তো লোক আর কিতা করবো বসে গরুর খাম না করিয়াও পারি না ও যদি আমার পয়েন্টে ইয়া দেখে তখন বেটিন তোরে কথা বার্তা কাম কাজ না করলেও তো শরীর আর বই যায় বাঙ্গাল বানা ব্যস্ত হয়ে গেছে আম্মাজান আপনি নো লাখি খেনে কান্দা না রে ভূত কই বই রইছি বেটা ঠান্ডা লাগে শীতর দিন কাম কাজ করলে শরীর গরম থাকবে আম্মাজান আপনি আর লুকাইবার চেষ্টা করবা না কিতা হইছে আমরা কোকা না রে ভূত কোনটা নয় বেটা কি তো হইতো আবার না আম্মাজান আপনার চেহারা এখন কিচ্ছু একটা হইছে আপনি খেনে বাড়ি তুই ইনো ইয়া লাখি কান্দা আমরা এটা জানা লাগবো আপনি কোকা লুকাইবা না কিচ্ছু আজকে আর কোনটা লুকাইবার চেষ্টা করবা না সবটা ভাঙ্গিয়া কইতে হইব ও তুমি কও ইনো কিটা লাগলি টুকাইলাই কোনটা নাই বেটাই এমনি হাত ফাও বেদনা করে কই লাখি চাকরি টানাটানি করলে হাত ফাওয়ার বেদনা কমবো ও বেটাই তোমরা দেখি আখতা ধরিয়া আইল্লাই বেটা হ্যাঁ তোমরা তো উঠাইমে খামতা কি আপনারে ফুটো কল আম্মাজান আমরা খেনে আইছি কারণ আমরা পরে কইরাম আমরা তিনো বাইর খসম তোমার তিনো ফুয়ার খসম খিতে হইছে আজকে আম্মাজান খোয়া লাগবো যদি না খাও তাইলে আমরা তিনো বাই যে বাই মন চাও বাই যাইমু গিয়ে ও খেলালি ইলাখান কইস না রে ফুট তোমরা সারা আমার খেয়ে আছে রে ফুট খসাই হি তাইলে খিতে হইছে আম্মাজান খৌকা ও ফুট গিট্টু রে মজাইদ রে খোয়া খেলালি আমি তো তোমরা কিছু কই না রে ফুটো ফল ওই সংসারও শান্তি আইব বুঝছেন ও কারণে ওই এক জোড়া টুকটাক ইটা তো লাগবো এক সংসারও থাকলে তোমরা সামনে তোরে ফুটো ফল বেটিনতে আমার দুলবর কোনো শেষ রাখই না সকালে খাও দুপুরে খাও কিন্তু রে ফুট বল তোমরা যদি হরি যাও তাহলে বেটিনতে আর আমার রে ফুট আস্থা রাখই না তিনও বেটি এমনি 2 লাইন রে ফুট 2 লাইন আম্মাজান আর খোয়া লাগতো না ঠিক আছে আপনার যখন আজকে লাহরি মানে গুছাইবার ইচ্ছে হইছে অফুর লাহরি গুছানির ইচ্ছে হয়েছে না রে ফুট বেটিন তোর কথা শুনা তা কি আর হাত লড়াইয়া খাওয়া বলা রে ফুট নসিব যা আছে তা তো হইব লোক সমাজও কই না রে ফুট সরম বাড়ির বদনাম বার করলে মানুষের নানান খানা গুছা করবো রে ফুট বুঝছো নি ঠিক আছে আম্মাজান আপনি কিছু সময় বাড়িতেই বানা আমরা তিন ভাই একটু বাড়ি গিলাম আপনি অনত হোকা আপনি লাহরি ইয়ে করুকা ওয়াকিলালি অফুট কোনো যায় ঝামেলা গিয়া তিনকে করি কোনো যা ঝামেলা করতাম না আপনি অনত হোকা আপনি কিছু সময় খালি বাড়িতে না পয়সা বাক আচ্ছা অফুট অফুট দেখলাই আমি কি তাহার লো ভাই লো কি তো হইছে জিকাই দেনি হে আমার সামনে তুই আমার আম্মাজান রে দেবতা জেলা বজনা করেন ওলা বজনা করস আর আমি বাড়িতে কি বাড়ুইয়া হাললে আমার আম্মাজান তুই নাস্তাটা বন্ধ দেস না তোর সিরিয়াল বড় গেছে না এনি এরে আমার কথাটা চুলটা যাও দুঃখ কিটা কথা শুনতাম তোর তোর যা হুনার অতদিন আমি শুনছি এখন আমি কইমু আর তুই শুনবে আচ্ছা আম্মা জানা যদি নাস্তা না খাইতেছেন আমি কিন্তু জোর করে কইমনি বেই মারো বাচ্চা এরে আমার কথাটা আমি চেষ্টা করব মাথা গরম করলে হইতো না যা করার আমরা কৌশলে করা লাগবো তারারে যদি এখন মারি তাইলে আমরা নারী নির্যাতন মামলা খাইব কৌশলে তারার আমরা উচিত শিক্ষা দেওয়া লাগবো ভাই সাহেব তে আমরা ওখান কিতা করতাম আমি আমার বল লাগতাম না আমি ওকে টালি দিমু আমিও রাখতাম না ভাই সাহেব ওর তো ফাইনাল কথা তোমরা যদি তোমরা বউ রাখো না তাহলে আমি রাখমুনি আমিও আমার বউ রাখতাম না আজকে আমরা 3 ভাইয়ে মিলিয়া নতুন এক ইতিহাস করবো নতুন ইতিহাস কিতা করতেছে রে ভাই সাহেব নতুন ইতিহাস করতাম চাইরাম
আমরা তিনও ভাই এক লগে আমরা বউ আইন তোরে তালাক দিবি তোমরার গেছে আমরা আম্মাদানোর কোনো দাম না থাকতে পারে, কিন্তু আমরার গেছে আমরা আম্মাদানোর অনেক দাম আছে। তোমরা যা করছো সীমার অতিরিক্ত করছো, তোমরা কোনো মাফ নাই। ভাই সাহেব যেটা কইছেন ওটাও তোমরা তিনজন আমরা তালাক দিই। গিট্টু মুজাই তারা যেহেতু পয়লা ভুল করছে আর মাফ স্যার কিতা করতে তারার একটা সুযোগ দেওয়া যায় না। ভাই সাহেব আপনি আপনার বললো ভাই আপনি যে সিদ্ধান্ত নিবা ওগুর মাঠে আমরা এক পয়সা দিই, তবে তালাল একটা তারটিও হওয়া উচিত। জি ভাই সাহেব, আপনি যে সিদ্ধান্ত নিবা এই সিদ্ধান্তের উপরে আমরা দিতাম না। তুমি তো রুটি অন্য দাও, যাও দাও। উঠো উঠো। একটা কথা তোমার তাঁদের কই, তুমি জানি কান মনে রাখিও এই বাড়ির তোমার তাঁদের শেষবারের মতো সুযোগ দিছি। খালি আমরা আম্মা জানো লাগে, আমরা আম্মা জানোর লগে যদি কেউ কোনোদিন উচ্চ বাচ্চ করবাই আর তার হতার বাইরে কেউ যাইবাই তাইলে আর তোমার তাঁদের আমরা মাফ করতাম না। তোমার তানো গেছে আমরা আম্মা জান কিছু না হইতে পারো, আমরা গেছে মনে রাখবাই আমরা আম্মা জান, আমরা গেছে আমরা পৃথিবী।